বাঙালির যে কালচারগুলা সেগুলা মানে বিলুপ্ত হয়ে যাইতেছে। দিতে চায় না কারণ একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে যে সরকারি চাকরি মানে একটা স্থায়ী অনেক কিছুই দেখলাম আম যা নরমালি বাইরে পাওয়া যায় না। বুটিকের কিছু ড্রেস দেখলাম, হাতের কাজের জিনিস দেখলাম। ভালোই লাগলো। আর কিছু খাবারের জিনিস কিনলাম, খাচ্ছি। এই তো ভালোই লাগতেছে। তো এই যে সরকারের যে উদ্যোগ মানে কুটির শিল্পটাকে ডেভেলপ করা, এই আয়োজনটা করলো, এটা হুম। আপনি কেমন ভাবে দেখছেন? অবশ্যই ভালো হিসেবে দেখছি কারণ আমাদের এই বাঙালির যে কালচারগুলা সেগুলা মানে বিলুপ্ত হয়ে যাইতেছে। তো এই মেলাগুলার মাধ্যমে আমরা এগুলো দেখতে পারতেছি হাতের কাজের জিনিসপত্র যেগুলো বাইরের দেশে প্রেজেন্ট করা উচিত আর আমাদের আরও বেশি প্র্যাকটিস করা উচিত। আরও এই মেলাগুলো আরও বেশি হওয়া উচিত আমার মতে, যাতে মানুষ আরও বাঙালি বাঙালির যে কালচারগুলা কুটির শিল্পগুলা এগুলো আরও ব্যবহার করতে পারে। মেলার তো এখানে দেখুন যে বিশেষ করে যে উদ্যোক্তারা হুম। তাদের নিজেদের কাজ নিয়েই আছে। জি। আসলে যেরকম আমরা শিক্ষা শেষ করে আগে চাকরির পেছনে দৌড়াই। হ্যাঁ। আপনি আসলে এই বিষয়টা কি মনে করছেন? আমার মতে চাকরির পিছনে না দৌড়ে উদ্যোক্তা হওয়া উচিত। আমরা মানুষকে কাজ দিব, আমরা মানুষের আন্ডারে না থেকে, তো এটা আরও ভালো। ব্যবসায় আমার কাছে ব্যবসার এই ভালো উদ্যোক্তা হওয়া এটা গর্বের বিষয়। আর আমি চাইলে আমার কাজটা আরও স্প্রেড করতে পারি, আরও মানুষকে নিয়োগ দিতে পারি, আর আর 10টা মানুষের রুটি রুজির মানে ব্যবস্থা করতে পারি, এতে সবার উপকার হবে আর দেশেরও উন্নয়ন হবে। এই তো। একজন বলি সেটা হলো যে আসলে আমরা যারা মেয়ে বিয়ে দিই মানে যাদের মেয়ের গার্জিয়ানরা সবসময় মনে করে যে একটু সরকারি চাকরি দেবে, তারা তো আসলে উদ্যোক্তা বা এরকম কোনো প্রতিষ্ঠানে মেয়ে দিতে চায় না। আসলে এই বিষয়টা আসলে আপনার কেমন মনে করছেন? দিতে চায় না কারণ একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে গেছে যে সরকারি চাকরি মানে একটা স্থায়ী, বাট রিস্ক নিতে হবে লাইফে, তাইলে ভালো কিছু হবে। ব্যবসা করে অনেকে অনেক ভালো কিছু করতে পারে, কিন্তু ধৈর্য ধরে টিকে থাকতে হবে। ওই রিস্কের জন্য আমাদেরও তো হেল্প করতে হবে, না হলে কীভাবে।